নমস্কার, সবাই কেমন আছেন? কেয়ার ঘরকন্যায় সকলকে স্বাগত। আজ আমি রান্না করব একদম অনুষ্ঠান বাড়ির মতো পুঁই শাকের চচ্চড়ি, তাও আবার মাছের মাথা দিয়ে। অনুষ্ঠান বাড়ির দুপুরবেলায় আমরা খেতে পারি, সেটা কিন্তু দারুণ টেস্ট হয়। সেই একই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া মশলা দিয়ে। প্রথমে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো অর্ধেকটা কাতলা মাছের মাথা, যেটা আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম। মাছের মাথাটা ভালো মতো আমি ভেজে নেব। মাছের মাথা ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে আমি তুলে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো পটল আর কুমড়ো। আগে থাকতে একটু ভেজে আলাদা রেখে দেবো আমার সুবিধার্থে। দিয়ে দিলাম অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে এই সবজিগুলো ভালো করে আমি ভেজে নেব। কুমড়ো আর পটলটা ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। এবার দিয়ে দেবো টুকরো করে রাখা আলু। আমি আগে থেকেই লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম, হালকা লাল লাল করে এগুলোটা ভেজে আমি আলাদা তুলে নেব। এটা কুমড়ো পটল যখন ভেজেছি একসাথে আলুটা ভেজে নিতে পারতাম, কিন্তু আমার সুবিধার্থে এটা আলাদা আলাদা করে আমি একটু ভেজে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ পাঁচফোড়ন সোমবার, দিয়ে পাঁচফোড়নটা হালকা ভেজে নেব। এবার দিয়ে দেবো ছোট একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে ভেজে আসলে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু আদা, 3টে কাঁচা লঙ্কা, 5 থেকে 6 কোয়া রসুন আর একটা ছোট পেঁয়াজ আমি একসাথে বেটে নিয়েছিলাম, সেই পেস্ট দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো, যেন এই কাঁচা মশলার কোনো রকম গন্ধ না থাকে। মশলাটা এখানে প্রায় কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাগুলো একসাথে আমি আবারও কষে নেব। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো চিনি আর অল্প একটু জল দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষাতে দেবো, যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে বা মশলাটা আমার পুড়েও না যায়। এখানে মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথা দিয়ে মশলার সাথে ভালো মতো কষিয়ে নেব। মাথাগুলো আমি একটু ভেঙে দিয়েছি। ভালো করে কষানোর পরে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা সবজি। এখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতনই সবজি ব্যবহার করতে পারেন। দিয়ে সবজিগুলোর সাথে একসাথে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো পুঁই শাকগুলো, যেগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়ে হালকা লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। আমি ভালো করে সব একসাথে কষাতে থাকবো। প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য কড়াইয়ের ঢাকনাটা আমি দিয়ে দেবো, যাতে সব কিছু একসাথে সুসিদ্ধ হয়ে যায়। এই সময় আঁচটাকে কিন্তু একদম লোতে দিয়ে রাখবো। 8 মিনিট পরে কড়াইয়ের ঢাকনাটা খুলে আমি সবজিগুলো সব ভালো মতো আবারও নেড়ে চেড়ে নেবো। এবার আমি দিয়ে দেবো সর্ষে, যেটা আমি লঙ্কা দিয়ে বেটে রেখে দিয়েছিলাম, সেটা ছেঁকে নিয়েছি, কালো খোসাটা আমি বাদ দিয়ে দিই। সর্ষের জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। একসাথে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি এটা কষিয়ে নেবো। এখানে প্রায় পুঁই শাকের চচ্চড়িটা আমার হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ সরিষা তেল। যেহেতু সর্ষে দিয়েছি ওই জন্যই সরিষার তেলটা আমি দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে একসাথে ভালো করে আবারও সব নাড়াচাড়া করে নেবো। পুঁই শাকের চচ্চড়িটা কিন্তু প্রায় হয়ে এসেছে, দেখুন এতে কিন্তু কোনো রকম জল নেই। এবার আমি এটা নামিয়ে সার্ভ করে দেবো। দেখুন তো হয়েছে কিনা অনুষ্ঠান বাড়ির মতো। তবে রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর আমার পেজটাকে লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই থাক, আবার আসবো নতুন কোনো রান্না নিয়ে নতুন কোনো দিনে।